বর্তমানে আমাদের কৃষিতে খুব কমন প্র্যাকটিস হলো কীটনাশকের ব্যবহার। তো কীটনাশকের কিন্তু প্রচুর ক্ষতিকর দিক আছে। তো আমি পূর্বের একটি ভিডিওতে কীটনাশকের ক্ষতিকর দিক নিয়ে আমি বলেছি, তবে কীটনাশকের ক্ষতিকর দিক নিয়ে বললেই তো হবে না, পাশাপাশি কীটনাশকের বিকল্প হিসাবেও কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি সেটাও জানার প্রয়োজন। তো আজকের ভিডিওটা হলো কীটনাশকের বিকল্প হিসেবে আমরা কি ব্যবহার করলে আমরা রাসায়নিক কীটনাশক ছাড়া আমরা আমাদের সবজি ভালো রাখতে পারি, আমাদের ফসল ভালো রাখতে পারি, সেটা নিয়ে আজকের ভিডিও। তো পুরো ভিডিওটা দেখবেন। আর পূর্বের ভিডিওটা যদি আপনারা দেখে না থাকেন সেটা আমি কমেন্টসে দিয়ে দিচ্ছি, পাশাপাশি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিউয়ার্স, কীটনাশকের বিকল্প হিসাবে যদি আমি প্রথমেই যে উপাদানটার কথা বলবো সেটা হলো নিম তেল অথবা নিমের পানি। তো নিম তেল তৈরি করা খুবই সহজ। আপনারা যদি এই নিম তেলটা আপনাদের বাগানে স্প্রে করে থাকেন কিছুদিন পর পর, 15 দিন পর পর, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সবজি বলুন, আপনাদের ফসলকে আপনারা কীট থেকে, মানে ক্ষতিকর পোকামাকড় থেকে আপনারা কিন্তু মুক্ত রাখতে পারবেন। আর পাশাপাশি নিম তেলটা তৈরি করার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। আর এছাড়াও আপনারা নিম তেলের যে নিম গাছের যে পাতাটা, সেটা যদি আপনারা সিদ্ধ করে সেই পানিটাও আপনারা স্প্রে করেন, সেটাও কিন্তু কাজ করবে। তো এটা কিন্তু খুব ভালো বিকল্প। এটাতে কিন্তু সব ধরনের পোকাই আপনারা দমন করতে পারবেন এবং আপনারা প্রতিরোধ করতে পারবেন। আর এরপরে ভিউয়ার্স, আমি যদি অন্যান্য খুব সহজ আমি বিকল্পের কথা বলি, সেটা হলো খরচ ছাড়া। সেটা হলো আপনারা যেমন কিছু পোকামাকড় আছে যেটা হলো গাছের পাতায় বসে আক্রমণ করে, যেমন ধরুন সাদামাছি বলুন বা এফিড বলুন, মানে জাপ পোকা, এই ধরনের পোকামাকড়, সেটা হলো পোকা গাছের পাতায় বসে পাতাটাকে কিন্তু শুষে খায়। তো আপনারা খুব সহজে এটা সমাধান করতে পারেন। সেটা হলো যে ছাই দিয়ে কিভাবে করবেন, সকালবেলা খুব ভোরবেলা যখন হলো গাছের মধ্যে শিশির ভেজা থাকে, তখন কিন্তু শিশিরের উপস্থিতি থাকে, মানে গাছের পাতাটা কিন্তু একটু ভেজা ভেজা থাকে, তখন যদি আপনারা সেই গাছগুলাতে, সেই পাতাগুলাতে যদি আপনারা ছাই ছিটিয়ে দেন, ছাইটা গাছের পাতার মধ্যে বসে যায়, বসে গেলে তখন সেই পোকাগুলা কিন্তু তখন এই গাছের পাতা থেকে রস শুষে খেতে পারে না, তাদের জন্য সমস্যা হয়। তো ওই ছাই দিয়েও কিন্তু আপনারা দূর করতে পারেন। বিশেষ করে সিম গাছে দেখবেন, সিম গাছে যখন এফিডের খুব আক্রমণ হয়, জাপ পোকা আক্রমণ করে গাছগুলোকে একদম নষ্ট করে, তখন যদি আপনারা শুধুমাত্র ছাই ছিটিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু এটাকে দমন করা যায়। ভিউয়ার্স, এছাড়াও কিন্তু আরেকটি বিকল্প আমরা ব্যবহার করতে পারি, সেটা হলো সাবান পানি। সাবান পানি দিয়ে আমরা সাদামাছি আমরা প্রতিরোধ করতে পারি, পাশাপাশি যেটা হলো মিলিবাগ আমরা প্রতিরোধ করতে পারি। মিলিবাগ ইভেন আক্রমণ করার পরও সেখানে যদি আমরা সাবান পানি স্প্রে করি, সেক্ষেত্রে কিন্তু মিলিবাগ গুলো মরে যায়, আর সাদামাছিগুলো তখন কিন্তু আক্রমণ করতে পারে না। এটাও কিন্তু খুব ভালো একটা বিকল্প। তো আপনারা এই বিভিন্ন ধরনের পোকার আক্রমণ ঠেকাতে আপনারা কিন্তু সাদামাছি ব্যবহার, দুঃখিত, আপনারা সাবান পানি ব্যবহার করতে পারেন। এছাড়াও কিন্তু আরেকটি যে ব্যবহার করা যায় সেটা হলো তামাক, মানে গুল, যেটা গুলটা আমরা যদি পানিতে মিক্স করে আমরা যদি গাছে আমরা স্প্রে করে থাকি, সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু পোকামাকড় কিন্তু আক্রমণ আমরা ঠেকাতে পারবো। তো কি কি পোকামাকড় আক্রমণ আমরা এই গুল দিয়ে ঠেকাতে পারি সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সময় নষ্ট হবে না এতে। আচ্ছা, আর আরেকটি উপায় হলো আমরা যদি হলুদ ফাঁদ ব্যবহার করি সেক্ষেত্রে। তো হলুদ ফাঁদ আমরা বাজারে কিনতে পাই, যেটা হলো আঠালো এক ধরনের ফাঁদ, যেটাতে হলুদ কালারের কারণে পোকামাকড়গুলো আকৃষ্ট হয়ে সেখানে বসেই কিন্তু তারা আটকে যায়, আটকে মারা পড়ে। আর এটা কিন্তু একদম জৈব, এতে কোনো ধরনের ক্ষতি নেই। আমি যে যে উপাদানগুলোর কথা বলছি কোনোটাতেই কোনো ধরনের ক্ষতি হবে না, এবং সবগুলোই একদম 100% জৈব। তো এই হলুদ ফাঁদ দিয়ে আমরা ঠেকাতে পারি। আর হলুদ ফাঁদ আপনারা যে যারা বীজ বিক্রি করে বা কীটনাশক বিক্রি করে তাদের কাছে কিনতে পাবেন, 40 থেকে 50 টাকার মধ্যে আপনারা এই হলুদ ফাঁদ পাবেন। সেটা হলো আপনারা যদি আপনাদের জমিতে আপনারা সেট করে দিন, সেক্ষেত্রে অনেক ধরনের পোকামাকড় থেকে আমরা রক্ষা পাবেন, যেটা হলো সাদামাছি, আপনাদের বিভিন্ন ধরনের মাইটস, এফিড, তারপরে ফল ছিদ্রকারী পোকা, সবগুলোই কিন্তু এটাতে আকৃষ্ট হয়ে আটকে পড়বে এবং আপনার ফসল কিন্তু ভালো থাকবে। আর আরেকটি হলো যেটা হলো ফল ছিদ্র করে ফেলে, মাছি পোকা। মাছি পোকা আমাদের সব ধরনের ফল, যেমন ধরুন লাউ, মিষ্টি কুমড়া, শসা, তারপর ধরুন বেগুন, এগুলো কিন্তু ছিদ্র করে ফেলে, মানে এখানে গিয়ে ওরা ডিম পারে। এটা দূর করার জন্য আপনারা যেটা করতে পারেন, ফেরোমেন ফাঁদ আপনারা ব্যবহার করতে পারেন। ফেরোমেন ফাঁদ বানানো খুবই সহজ, আমার চ্যানেলে ভিডিও আছে বেশ কিছু, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। তো ফেরোমেন যেই ফাঁদের যে লিওরটা, মানে লিওর হলো একটা তাবিজের মতো, এটার মধ্যে এই ফেরোমেন যেই রাসায়নিকটা সেটা থাকে, এটার গন্ধে আকৃষ্ট হয়ে পোকাগুলো সেখানে যায়। আকৃষ্ট হয়ে বলতে কি, এটা যে ফেরোমেনটা, এটা হলো স্ত্রী পোকা যখন ডিম পাড়ার সময় হয়, মানে মিলনের সময় হয়, তখন তারা এটা ছাড়ে। তো ছাড়লে সেই গন্ধে পুরুষ পোকাগুলো আকৃষ্ট হয়ে তখন আসে। তো এই ফেরোমেনটা সেই রাসায়নিকভাবে তৈরি করা একটি ফেরোমেন, আর এটার গন্ধে পুরুষ পোকাগুলা আকৃষ্ট হয়ে আসবে, সেই ফাঁদে আটকা পড়বে, আটকা পড়ে মারা পড়বে, তখন নারী যেই পোকাগুলো সেগুলো ডিম পাড়তে পারবে না। ভিউয়ার্স, আরেকটি বিকল্পের কথা আমি শেষে বলে যাই, সেটা হলো আরো সহজ, সেটা হলো এবং একদম প্রাকৃতিক। সেটা হলো আমাদের বাগানে, যেটা আমি বলছিলাম যে প্রাকৃতিক বেশ কিছু পোকামাকড় আছে, যারা হলো যে
আমাদের ক্ষতিকর যেসব পোকামাকড় আছে তাদেরকে কিন্তু খেয়ে থাকে। যেমন ধরুন লেডিবাগ, এটা কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিকর পোকামাকড় খেয়ে থাকে। একটা লেডিবাগ তার জীবনে 5,000-এর বেশি এফিড বা জাপ পোকা খেয়ে থাকে। তো বুঝতে পারছেন এরা কিন্তু খুব উপকারী। তো এই পোকামাকড় আনাগোনা যদি আমরা বাড়াতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ক্ষতিকর পোকামাকড় আমরা দমন করতে পারবো এবং কীটনাশকের ব্যবহারটা লাগবে না। তো এটা আনাগোনা বাড়াবো কিভাবে? এটার জন্য আমরা আমাদের বাগানে ফুল জাতীয় আমরা কিছু গাছ চারা আমরা রাখতে পারি। যেমন ধরুন গাঁদা ফুল গাছটা, এটা খুব উপকারী এবং খুবই ভালো। গাঁদা ফুলের জন্য আকৃষ্ট হয়ে এই পোকামাকড় গুলা এই বাগানে এসে কিন্তু তখন তারা কি করে, ক্ষতিকর পোকামাকড় গুলা খেয়ে থাকে। তো আপনার বাগানে যদি আপনি ধরুন, কথার কথা আমি যদি বলি, বাগানে যদি এই লেডিবাগের উপস্থিতি বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনার সিম গাছে দেখবেন এফিডের আক্রমণটা তেমন একটা হবে না, সাদামাছির আক্রমণটা হবে না, কারণ এগুলো তারা শিকার করে খেয়ে ফেলবে। এছাড়াও আরো বেশ কিছু পোকামাকড় আছে, যেমন ধরুন লেসুইং আছে। তো এইসব পোকামাকড়ও কিন্তু আমাদের বাগানের জন্য খুব উপকারী। তো আমরা কীটনাশক ব্যবহার যদি না করি এবং আমাদের বাগানে যদি গাঁদা ফুল গাছ আমরা রোপণ করে রাখি, সেক্ষেত্রে কিন্তু প্রচুর লেডিবাগ এবং অন্যান্য উপকারী শিকারী পোকা তারা থাকবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কীটনাশকের বিকল্প হিসেবে আমরা অনেক কিছুই ব্যবহার করতে পারি, আমরা খুব সহজে, আমরা একদম খরচ ছাড়া। তো এবং এগুলো নিয়ে কিন্তু বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, আর কমেন্টস অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।